শুরু করব আজ আমি সালাউদ্দিন শহীদ চৌধুরী আপনার কাছ থেকে, তার কারণ আজকে এই সুযোগটা এইটুকু প্রিভিলেজ আপনার প্রাপ্য। সালাউদ্দিন শহীদ চৌধুরী, আমি আপনার কথা শুনে যতটুকু বুঝতে পেরেছিলাম প্রথম দিন থেকে তা অনেকটা এরকম ছিল। দেখুন, ব্যাপারটা হচ্ছে ভারতের জানলার কাজ আর সে কাজকে ধরে রাখা কাঠের ফ্রেম, এর মাঝখানে যদি কোথাও পাকা একটু সামান্য ফাঁকা টাকা হয়ে অসময়ে কিছু পিঁপড়ে হয়, ও পিঁপড়েকে চিনি দেবো না গ্যামাক্সিন দিয়ে মারবো সেটা ভারতই ঠিক করবে। তার কারণ জানলাটাও ভারতের, কাঠের দরজাটাও ভারতের, যে পিঁপড়েগুলো ওখানে জন্মেছে, বড় হচ্ছে, কিলবিল করছে, তারাও ভীষণভাবে ভারতের নজরের মধ্যে রয়েছে। সে রাস্তাটা ডোনাল্ড ট্রাম্প দেখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। কিন্তু এমন তো নয়, ইউনুস বোকা ছেলে, কচি ছেলে, জানতো তো সবই, জেনে শুনে বসেছিল। এখন জেনে শুনে করবে কি, যাবে কোথায়, আর এরপরে বাংলাদেশে হবে কি? সালাউদ্দিন শহীদ চৌধুরী, ভবিষ্যৎবাণী চাইছি না, কিন্তু আপনি যে চোখ থেকে বুঝেছিলেন ইউনুস আসার দিনই যে ইউনুসের যাওয়ার দিন কবে হবে, সেই চোখ থেকেই জানতে চাইছি। ইউনুস যাচ্ছে, এবার কি হবে? অনেক অনেক ধন্যবাদ অনির্বাণ ভাই। আজকে তো আসলে আমাদের সবার জন্য একটা উৎসবের দিন, কারণ আমি বলেছিলাম গতকাল ট্রাম্প মোদি বৈঠকে ইউনুসের লাল চিঠি স্বাক্ষরিত হবে। তখন ইউনুসের লোকজনেরা হয়তো বোঝেনি এর অর্থ, কিন্তু এখন দুটো বিষয় সামনে চলে এসছে। বাংলাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেবেন শ্রী নরেন্দ্র মোদী। আরেকটি বিষয় যেটা আলোচিত হচ্ছে না, যে আল কায়দা, ইসলামিক স্টেট সহ ইসলামী জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র একজোট হয়ে অভিযান চালাবে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? ইউনুসের যে জঙ্গি জিহাদি জবাই বাহিনী, আল কায়দা, ইসলামিক স্টেট, হিজবুত তাহরির, হামাস, এদের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান এখন সময়ের ব্যাপার মাত্র। এখন ইউনুস পালাতে হবে। ইউনুসকে কোথায় পালাবে সেটা সে ঠিক করুক। কালকে বলেছিলাম রিপাবলিক বাংলার অন্য একটা অনুষ্ঠানে যে ইউনুস স্টিলের চেয়ার বানিয়েছে, বৈদ্যুতিক চেয়ার। আমি বলেছিলাম ওই চেয়ারেই ইউনুসকে বসাবো আমরা। তো ইউনুস তো এখন পালাতে পারবে না, কারণ ভারতের আকাশ ইউনুসের জন্য রুদ্ধ। আরেকটা ব্রেকিং নিউজ দিচ্ছি রিপাবলিক বাংলার দর্শকদের মাধ্যমে আজ, যে ইউনুসের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। ইউনুসের প্রত্যেক উপদেষ্টার বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। ইউনুসের কোন কূটনীতিককে, নিয়োজিত কোন কূটনীতিককে মার্কিন যুক্তরাষ্ট্র আর ভিসা দিচ্ছে না। আমি সালাউদ্দিন শহীদ চৌধুরী আরেকবার আপনাকে বলবো, আপনি দায়িত্ব নিয়ে বলছেন, এত বড় একটা খবর, মোহাম্মদ ইউনুসের আমেরিকা ভ্রমণে নিষেধাজ্ঞা। আর ইউ শিওর? অবশ্যই। এবং আমি আপনাকে বলছি অনির্বাণ ভাই, আরেকটা তথ্য দিচ্ছি। ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যে কূটনৈতিককে নিয়োগ দিয়েছিল 3 মাস আগে, তাদেরকে ভিসা দেওয়া হচ্ছে না, কূটনৈতিকদেরকে ভিসা দেওয়া হচ্ছে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র জানে ইউনুসের নিয়োগকৃত সবাই জঙ্গি, সন্ত্রাসী। ইউনুস জানেন ওনার বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে, এবং ইউনুস কন্যা মনিকা ইউনুস, তার বিরুদ্ধে এরই মধ্যে তদন্ত শুরু হয়ে গেছে। ইউনুসের সব কিছু শেষ, ইউনুসের সব স্বপ্ন শেষ, ইউনুসের সব লম্পজম্প শেষ। এবার ইউনুস পালাবে। আর ইউনুসের পক্ষে এতকাল যারা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে গিয়ে দাপিয়েছে, তারা কোথায় পালাবে? আরেকদিন বলেছিলাম যে তোমরা কোথায় পালাবে বাবা, সেটাই ঠিক করো। সালাউদ্দিন শহীদ চৌধুরী, আমাকে একটা কথার উত্তর দিন। নেক্সট ইজ হোয়াট? এবার কি তাহলে কি বাংলাদেশের শেষ স্বীকৃত নির্বাচনে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি এখনো কোনো পদত্যাগপত্র দেননি কারোর কাছে, দেশের রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান দুজনে এটা মানতে বাধ্য হয়েছেন, তিনি কি তাহলে আবার ফিরছেন? দেখুন, ইউনুস তো বারবার শেখ হাসিনাকে ফেরত চেয়েছে, তাই না? তাহলে তার সেই প্রার্থনা ভগবান মঞ্জুর করে দিয়েছেন, কবুল করেছেন, অনুমোদন করেছেন। তো এখন শেখ হাসিনা ফিরবেন। ইউনুস চেয়েছে ফিরতে, উনি ফিরবেন। উনি কি বন্দির বেশে ফিরবেন না বীরের বেশে ফিরবেন, সেই সিদ্ধান্ত তো ঈশ্বর নেবেন। আর ইউনুসও, আমি আজকে বলছি, ইউনুসকেও ভারতে ফেরত নিয়ে যাওয়া হবে। কারণ সে বাংলাদেশে বসে ভারতকে অশান্ত করার চেষ্টা করেছে, ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ছড়ানোর চেষ্টা করেছে, ভারতকে ভাঙার চেষ্টা করেছে। সেই অপরাধে, ক্রস বর্ডার টেরোরিজমের অভিযোগে ইউনুসকে এবার অভিযুক্ত করে ভারত তার পিছনে হাত মোড়া বেঁধে, হাত করা লাগে, তাকে ভারতে নিয়ে গিয়ে প্রকাশ্যে তার বিচার করবে। আমার সম্মানিত দীপাঞ্জন দা এখানে আছেন, তিনিও জানেন যে ক্রস বর্ডার টেরোরিজম কত ভয়ঙ্কর এক অভিযোগ। ঠিক, আমি আপনার কাছে ফিরবো।
ফিরতেই হবে। ডক্টর জাহিদুল বারীর কাছে যাব, চিকিৎসক এবং মোহাম্মদ ইউনূসের এই শাসনের সমর্থক। ডক্টর জাহিদুল বারী, এত দ্রুত পাশা পাল্টে যাবে এটা কি আপনাদের মতো ইউনূস সমর্থকরা ভাবতে পেরেছিলেন? পাশা কোথায় পাল্টে গেল? পাশা তো পাল্টে গেল ভারতে। আমি আপনাকে একটি কথা নিশ্চিত করি, সেটি হচ্ছে গত 5ই আগস্ট যখন শেখ হাসিনার পতন হয়েছে, এখানে শুধু শেখ হাসিনার পতন হয়নি, সাথে সাথে পতন হয়েছে ভারতের ফরেন পলিসি, সাথে সাথে নিগৃহীত হয়েছে ভারতের ফরেন পলিসি, ব্যর্থ হয়েছে তাদের ফরেন পলিসি। ডক্টর জাহিদুল বারী, দেখুন, আপনি যদি কোনো কাল্পনিক উপন্যাস রচনা করতে বসেন, অথবা 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 আপনার যদি রিপ ভ্যান উইঙ্কেলের মতো মনে হয় ঘুম থেকে জেগে উঠে যে আপনি এখনো 20 বছর পিছিয়ে আছেন, পৃথিবী এগিয়ে আছে, তাহলে আপনাকে একটু থামিয়ে আমি স্মরণ করিয়ে দিই, 5ই আগস্ট নয়, আমি আজকে এই মুহূর্তে 14ই ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে বাংলাদেশের দায়িত্ব নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছেন সেটা নিয়ে কথা বলছি। আপনার কানে কি ঢুকছে? ডক্টর জাহিদুল বারী, ঢুকছে কি কানে? ডক্টর জাহিদুল বারী, আপনার কানে কি ঢুকছে? আমি 5ই আগস্ট নয়, আপনি সম্ভবত রিপ ভ্যান উইঙ্কেলের মতো ঘুমিয়ে পড়েছিলেন, জেগে উঠুন, এটা 14ই ফেব্রুয়ারি, আজ সকালে, আজ ভোর রাতে ভারতীয় সময়ে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের বিষয়টা নরেন্দ্র মোদীকে দেখে নিতে বলেছেন। আপনি ভারতের পররাষ্ট্রনীতি মুখ তমুক সব বলছিলেন হাবি জাবি, যেগুলো উপদেষ্টাদের আয়ত্তের মধ্যে থাকে না, মন্ত্রী লেভেলে হয়, ওগুলো আর নেই। একমাত্র একটাই প্রশ্ন ডক্টর জাহিদুল বারী, আপনার কাছে আমার প্রশ্ন, ইউনূস পালাচ্ছেন কবে? জনাব ডক্টর ইউনূস স্যার, তিনি ইউএই থেকে ইলন মাস্কের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলেছেন, ইলন মাস্কের সাথে কথা বলেছেন বাংলাদেশে নতুন স্যাটেলাইট আনার ব্যাপারে, বাংলাদেশে নতুন ব্যবসা বৃদ্ধির ব্যাপারে, এবং ইলন মাস্কের সাথে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশের একেবারে ফ্রন্টলাইন সালাউদ্দিন শোয়েব চৌধুরী, ডক্টর জাহিদুল বারী একটু অপেক্ষা করুন, এটা নিয়ে আমার কাছে উত্তর আছে কিন্তু আমি উত্তর দেব না, উত্তর দেবেন আপনারই দেশের সাংবাদিক ডক্টর জাহিদুল বারী। সালাউদ্দিন শোয়েব চৌধুরী, ইলন মাস্ক নাকি ডোনাল্ড ট্রাম্পকে সঙ্গে নিয়ে ইউনূসকে ফোন করেছেন, এটাকে ওই সোরসের কি একটা লোক এসেছিল মাঝখানে যাকে সাজিয়েছিলেন ইউনূস, যাত্রাদলে চাকরি করতেন কিনা আগে জানি না, উনি মাঝে মাঝে লোকজন সাজিয়ে নিয়ে আসেন, ইনভেস্টার, সেরকম ব্যাপার নাকি সালাউদ্দিন শোয়েব চৌধুরী? দেখুন, আমি আসলে ওনাদের বিষয়ে কোনো কথা বলবো না, এই জন্যে যে ওনারা শুধু মূর্খই নন, ওনাদের চোখ কান সবই বন্ধ, উট পাখির মতো। ওনারা বালুতে মাথা গুঁজে আছেন, ভাবছেন কেউ কিছু দেখছে না। তো ওনাদের মতো যারা ঘুমায় তাদের সম্পর্কে আমি কি বলবো? আমি আবার বলছি, ওনাদের ইউনূসের পতন হয়ে গেছে, ডক্টর জাহিদুল বারী, ডক্টর জাহিদুল বারী, ডক্টর জাহিদুল ভ্যান উইঙ্কেল, ডক্টর জাহিদুল ভ্যান উইঙ্কেল, রিপ ভ্যান উইঙ্কেলের ভাই ডক্টর জাহিদুল ভ্যান উইঙ্কেল, আপনি প্লিজ একটু জেগে উঠুন। আপনার সম্পূর্ণ ঘুম না ভাঙা পর্যন্ত আমি আরো কিছু বক্তব্য শোনাই। আচ্ছা, আপনাকে শোনাই প্লিজ ডক্টর জাহিদুল বারী, আপনাকে শোনাই, শুনুন। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র, আপনারা এই পাকিস্তানের আইএসআই এর লোকজনকে গত 6 মাসে কার্যত দেশটা খুলে দিয়েছিলেন, তো সেই পাকিস্তানের লোকজন কি বলছে একটু শুনুন। পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র, তার বক্তব্য শোনাই আপনাদেরকে। ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর যৌথ সাংবাদিক বৈঠক এবং বিবৃতির পর পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের বক্তব্য। We consider the Pakistan-specific reference in the Indo-US joint statement of 13 February 2025 as one-sided, misleading, and contrary to diplomatic norms. নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।